মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোমবার আলোচনায় বসতে চলেছেন চিকিৎসকেরা। সূত্রের খবর, সেই আলোচনায় উপস্থিত থাকতে পারেন অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের অনেক সদস্যরাই। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত হতে চলেছে ডক্টরস কনভেনশন। এবার সেই বিষয়ে প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন, আমি মাননীয় মুখ্য সচিব মনোজ পান্ত এবং স্বাস্থ্য সচিব শ্রী নারায়ণ স্বরূপ নিগমের কাছে অনুরোধ করছি, দয়া করে ব্যাখ্যা দিন যে আপনারা যখন 24শে ফেব্রুয়ারি কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে ডাক্তারদের সম্মেলন চিকিৎসার আরেক নাম সেবাতে যোগদানের জন্য আলিপুরদুয়ার থেকে পুরুলিয়ার 675 জন কর্তব্যরত ডাক্তারকে আলিপুরে আনার নির্দেশ দিচ্ছেন, তখন রোগীদের পরিষেবা কিভাবে প্রভাবিত হবে না? যেখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক বক্তব্য রাখবেন। শুভেন্দু আরও লিখছেন, আরজিকর আন্দোলনের পর যেখানে ডাক্তাররা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সেবা ব্যবস্থার শিথিলতার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন, সেখানে এই সম্মেলনকে সরকার নিযুক্ত ডাক্তারদের ওপরে এক প্রকার কর্তৃত্ব প্রদর্শনের জন্য শক্তি প্রদর্শন। শুভেন্দু অধিকারীর এই পোস্টের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার প্রশ্ন, তাহলে কিছুদিন আগে যখন আন্দোলনে হাজার হাজার চিকিৎসক পথে নামলেন, তখন কিভাবে চলল? কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। এই নাকি হাজার হাজার চিকিৎসক কদিন ধরে রাস্তায় বসেছিলেন, তখন চললো কি করে? যদি আজকে কেউ বলেন যে কয়েকজন চিকিৎসকদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে থাকলে চিকিৎসা চলবে কি করে, তাহলে কদিন আগে আপনারা নাকি হাজার হাজার চিকিৎসককে রাস্তায় নামিয়েছিলেন, তাহলে চিকিৎসাগুলো কে করলো? তাহলে হাজারের গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায়? তাহলে আপনাদের ওখানে নিশ্চয়ই হাজার ছিল না। তো যদি চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে একটা প্রতিনিধিত্বমূলক ভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আলোচনা করেন, তাতেও গায়ের জ্বালা, আবার বলছি, তাহলে এই আন্দোলনের নামে কুৎসা ছড়াতে হাজার হাজার চিকিৎসক নাকি পথ হেঁটেছে, ব্রেকিং নিউজ, পথে নামলেন হাজার হাজার চিকিৎসক, তো কি হলো? তখন মনে ছিল না? প্রসঙ্গত, এর আগে জাল ভ্যাকসিন নিয়ে রাজ্যকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন যে গোটা রাজ্যে জাল কিছু নেই, এমন কিছু নেই। জাল কোভিড ভ্যাকসিনও সাংসদের গায়ে দেওয়া হয়েছিল। এইসব ঘটনার সঙ্গে রাজ্য পুলিশ, সরকার এবং শাসক দল জড়িত। মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না বলে বিধানসভায় স্বাস্থ্য দফতরে প্রশ্ন উত্তর হয় না। বিরোধী দলের বলার সুযোগ নেই, বাইরে বললে গুরুত্ব দেওয়া হয় না। রাজ্যের বিরোধী নেতা তিনি এও বলছেন যে রিগিং করে ভোটে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এইসব ঘটনার প্রভাব পড়ছে না। তবে বিজেপি নেতা আশাবাদী সেদিন আসছে যেদিন বাংলা থেকে এই দল, এই সরকার বিতাড়িত হবে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। যেটা আপনারা কেউ খবর করেননি, আমি এক্স হ্যান্ডেলে দিয়েছি, দেখবেন 31শে জানুয়ারি একটা ওষুধ কোম্পানিকে ব্যান করা হয়েছে, এবং যেখানে কোভিডের জাল ভ্যাকসিন এমপির গায়ে দেওয়া হয়েছিল, ওটা রাজ্যে জাল নেই এমন কোনো জায়গা নেই। সমাধান তো নেই, আর এগুলো সবগুলোর সঙ্গে রাজ্যের পুলিশ এবং রাজ্যের সরকার এবং শাসক দল যুক্ত। আর মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না, সেই জন্য বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের প্রশ্ন উত্তর হয় না, আর বিরোধীদের বলার সুযোগ নেই। আর বাইরে বললেও তিনি গুরুত্ব দেন না, তার কারণ তিনি ছাপ্পা মেরে জিতছেন, মুসলমানদের সব ভোট নিয়ে জিতছেন, রিগিং করে জিতছেন, ভোটে প্রভাব পড়ছে না, তাই বেপরোয়া। এদিকে সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় হাসপাতালে স্যালাইন নিয়ে জোরদার আলোচনা শুরু হয়। স্যালাইনের মান নিয়েও প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে, যদিও পরে রাজ্যের তরফে ঘটনায় চিকিৎসকদের গাফিলতির বিষয়টা সামনে আনা হয়। এরই মাঝে এবার ওষুধ নিয়ে কেন্দ্রকে তোপ তৃণমূল সাংসদের। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ইএসআই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও সি আর্ম মেশিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ কার্যত অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার এমন মানুষকে লাইসেন্স দিয়েছে যাদের মাধ্যমে নকল ওষুধ মানুষের মধ্যে যাচ্ছে। এমনকি সেন্ট নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেন কীর্তি।
তিনি বলেন যে এখানে নকল সেন্ট কেন্দ্রীয় সরকার মানুষকে লাইসেন্স দিচ্ছে আর হাজার হাজার মানুষ জানে শেষ হয়ে যাচ্ছে। কীর্তি আজাদ কি বলছেন শোনাবো। यह लोग चाइना से माल मंगाता है, सेंट्रल गवर्नमेंट से लाइसेंस नॉन लाइसेंस लेता है, माल मंगाता है, स्टेंट लगाता है, और सब डॉक्टर लोग और मेडिकल लोग जानते होंगे कि जब कभी देता है ग्लूकोज भी देता है तो थ्रोम्बोसिस होता है, उसके लिए जरूरी होता है निकाल करके दूसरे नस में लोग डालता है। आप सोचिए जब हार्ट में स्टेंट लगाता है, थ्रोम्बोसिस तो किसी को पता नहीं लगता और लोग मर जाता है। यह नकली स्टेंट सेंट्रल गवर्नमेंट अपनी तरफ से लोगों को लाइसेंस दे रहा है और हजारों का हजार लोग मर रहा है। इसके रोक के लिए हमको जो दीदी दायित्व दी है, हम उसके लिए लड़ाई लड़ रहे हैं। आज ही हमने अखबार में पढ़ा कि बिहार के प्रिंसिपल सेक्रेटरी हेल्थ ने कहा है, जब फार्मास्यूटिकल के वहां से लोग यहाँ पर आए थे तो उनसे कहा था कि नकली दवाइयां बनने से रोको, डुप्लीकेट दवाई रोको, लेकिन सेंट्रल गवर्नमेंट ने ऐसे ऐसे लोग को लाइसेंस दे दिया है कि जिसके अंदर नकली दवाई, स्पूरियस दवाई लोगों के बीच में जा रहा है। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোমবার আলোচনায় বসতে চলেছেন চিকিৎসকেরা। সূত্রের খবর সেই আলোচনায় উপস্থিত থাকতে পারেন অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের অনেক সদস্যই। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত হতে চলেছে ডক্টরস কনভেনশন। এবার সেই বিষয়ে শুভেন্দু অধিকারী তিনি কড়া প্রতিক্রিয়া দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে আমি মাননীয় মুখ্য সচিব মনোজ পান্ত এবং স্বাস্থ্য সচিব শ্রী নারায়ণ স্বরূপ নিগমের কাছে অনুরোধ করছি দয়া করে ব্যাখ্যা দিন যে আপনারা যখন 24শে ফেব্রুয়ারি কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে ডাক্তারদের সম্মেলন চিকিৎসার আরেক নাম সেবাতে যোগদানের জন্য আলিপুরদুয়ার থেকে পুরুলিয়া এখানে 675 জন কর্তব্যরত ডাক্তারকে আলিপুরদুয়ারে আনার নির্দেশ দিচ্ছেন, তখন রোগীদের সেবা কিভাবে প্রভাবিত হবে না? যেখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক বক্তব্য রাখবেন। তিনি আরও লিখছেন যে আরজিকর আন্দোলনের পর যেখানে ডাক্তাররা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা ব্যবস্থার শিথিলতার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন, সেখানে এই সম্মেলন কি সরকারের নিযুক্ত ডাক্তারদের ওপর কর্তৃত্ব ফলানোর শক্তি প্রদর্শনের জন্য? এর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ। তার প্রশ্ন হচ্ছে যে কিছুদিন আগে যখন ডাক্তাররা আন্দোলন করছিলেন তখন কি হয়েছিল, কি বলছেন তিনি শোনাবো। এই নাকি হাজার হাজার চিকিৎসক কদিন ধরে রাস্তায় বসেছিলেন, তখন চললো কি করে? যদি আজকে কেউ বলেন যে কয়েকজন চিকিৎসকদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে থাকলে চিকিৎসা চলবে কি করে? এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।